অন্নপূর্ণা ভান্ডারে যাদের যাদের প্রথমে রিজেক্ট হয়ে গেছিল, তারপর আন্ডার এনকোয়ারি এসছে, ঠিক আছে, তাদের ফোন কল ভেরিফিকেশন শুরু হয়েছে, ফিল্ড ভেরিফিকেশন, আর পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে। গভর্নমেন্ট থেকে নোটিশ দিয়েছিল 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ফুল ভেরিফিকেশন কমপ্লিট করে জমা দিতে হবে, যে কি কারণে তাদের রিজেক্ট হয়েছে, ঠিক আছে। এবার 5 তারিখ ছিল হচ্ছে তোমার রোববার, কোনো কাজ হয়নি, কিন্তু কালকে 6 তারিখ ছুটির দিন থাকা সত্ত্বেও কালকে অনেকের ভেরিফিকেশন হয়েছে। কাল অনেকে আমাকে জানিয়েছে যে দাদা ফোন কল করে ভেরিফিকেশন করা হয়েছে। তাই ফোন কল করে কি জিজ্ঞাসা করছে আর কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, আর ফিল্ড ভেরিফিকেশন আসলে কি কি লাগবে তোমাদের আজকে সম্পূর্ণ জানিয়ে দেবো। তা পুরো ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো করবে। প্রথমে বলি, যাদের যাদের আন্ডার এনকোয়ারি এসছে, ঠিক আছে, তাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হচ্ছে। কারোকে ফোন কল করা হচ্ছে, কাউকে মানে বাড়িতে এসে, মানে আজকে 7 তারিখ বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। আর অনেক জায়গায় হচ্ছে পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওই ফর্মের মধ্যে তোমার ডিটেলস দিতে হচ্ছে, আধার নাম্বার দিতে হচ্ছে, ভোটার কার্ড নাম্বার দিতে হচ্ছে, ঠিক আছে। আর যা যা দিতে হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোদের বলছি যে ফোন কল। কালকে অনেকে ফোন কল করে, তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার আধার নাম্বার জানা হচ্ছে, তোমার ভোটার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার জানা হচ্ছে, ঠিক আছে। আর যে আবেদন করেছে সে পেনশন পায় কি পায় না সেটাও জিজ্ঞাসা করা হচ্ছে। আর তোমার 3টে বা 3টের বেশি রুম আছে কিনা সেটাও জানা হচ্ছে। কেন এটা এখন গভর্নমেন্ট নতুন রুল করেছে যে 3টে বা 3টের বেশি রুম থাকলে তোমাদের আবার অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না, কিন্তু আগের এসওপিটা এটা ছিল না। এখন এই এসওপিটা চেঞ্জ হয় কি হয় না সেটা পরে দেখা যাবে, এখনো কিছু বলেনি। আর ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, আর ফ্যামিলির কেউ জিএসটি দেয় কিনা, এই যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা হচ্ছে। আর ফোন কল অনেকে ফোন করে জিজ্ঞাসা বলা হচ্ছে যে তারা হচ্ছে কালকে মানে আজকে 7 তারিখ ফিল্ড ভেরিফিকেশন করতে আসবে, ঠিক আছে। তারা মানে বাড়িতে এসে ভেরিফিকেশন করবে, সেটা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে দিচ্ছে। মানে কাদের যাদের যাদের যেখানে যেমন হচ্ছে তেমন জিজ্ঞাসা করছে। এবার ফিল্ড ভেরিফিকেশন ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, আধার নাম্বার, ভোটার কার্ড, 3টের বেশি রুম আছে কি নেই, জিএসটি দিচ্ছ কি দিয়ে নেই, ইনকাম ট্যাক্স দিচ্ছ কি দিচ্ছ না, এগুলো সব জিজ্ঞাসা করা হচ্ছে। আর পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, ফোন কলের মধ্যে অনেক জায়গায় হচ্ছে পঞ্চায়েত অফিস থেকে, মিউনিসিপ্যালিটি অফিস থেকে একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মের মধ্যে তোমার ডিটেলসটা জমা দিতে হচ্ছে, ঠিক আছে। ডিটেলসে যা যা বলছে, আধার নাম্বার, ভোটার কার্ড চাইছে, ইনকাম ট্যাক্স, এই যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলি সব মেনশন করতে হচ্ছে। তাহলে যেখানে মানে যা যা নিয়ম যেখানে হচ্ছে সেই সব নিয়ম তোমরা ফলো করো। কেউ যদি ফোন কল করে জিজ্ঞাসা করা হয়, তাহলে আজকে নিশ্চয়ই আজ থেকে 10 তারিখের মধ্যে কেউ ফোন করলে তোমরা ফোনটা ধরবে, ঠিক আছে, ধরে তোমরা ভেরিফিকেশনটাকে কমপ্লিট করবে। কেউ যদি বাড়িতে আসে, তা বাড়িতে এসেও তোমরা ফিল্ড ভেরিফিকেশন যেটা করছে তাদের ঠিক ইনফরমেশনটা দেবে। আর তোমরা একবার পঞ্চায়েত অফিস আর মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে খোঁজ নেবে যে তোমাদের ফোন কল বা ফিল্ড ভেরিফিকেশন না হয়ে থাকে। তোমরা এই দুটো জায়গায় যাবে, ওখানে দেখতে পারবে যে রিজেক্ট একটা লিস্টটা নিয়েছে, রিজেক্ট লিস্টে তোমার নামটা দেখতে পারবে। এবার একটা ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে জমা দেবে। 10 তারিখের মধ্যে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। 11 তারিখ থেকে তোমাদের ভেরিফিকেশন যখন তুমি স্ট্যাটাস দেখতে যাবে, তখন তোমরা ওটাকে অ্যাপ্রুভ দেখতে পারবে যে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তাহলে তোমরা এই যে ইনফরমেশন গুলো মানে এরা যা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ, এগুলো তোমাকে ফলো করো। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার করবে বন্ধুরা।